মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিরিজ। তো আজকের ব্লগটা আমি নবদ্বীপ ধাম থেকে স্টার্ট করছি। আমরা এখনও রয়েছি লজে, যে লজটা আমাদের ভাড়া করা ছিল। তো 7:30 8টার মধ্যে আমাদের এখান থেকে চেক আউট আছে। তো আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। তো আজকে সারাদিন আমরা ফুল নবদ্বীপ ইস্কন যেখানে যেটা দেখার সেগুলো আজকে দেখবো। তো সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো, আর আধ ঘন্টা পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে আরও একবার আমরা যে আর কি নামহট্ট যে ধামটাতে আমরা ছিলাম সেটা তোমাদেরকে আরেকবার একটু ঘুরে দেখাই। কালকে তো সেইভাবে দেখাতে পারিনি। তো চলো আমি একটু দেখিয়ে দিই। এখানে একটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে নিচের একটা ব্যাপার আছে, সেটা তো অসাধারণ দৃশ্য দেখাচ্ছে। তো এই যে হচ্ছে নামহট্ট ধামটা, পুরোটা এটা 5তলা ফ্লোর আছে। আর সবথেকে মেন প্লাস পয়েন্ট আমার এত ভালো লেগেছে এই জায়গাটা। এখানে সকালে করে ওনারা পরিক্রমা করেন। জায়গাটা এত সুন্দর, জায়গাটা দাঁড়িয়ে চারিদিকে দৃশ্যটা দেখলে এত দারুণ লাগবে। আমি জাস্ট যখন ঢুকেছিলাম তখন এই দৃশ্যটা দেখে আমি তাকিয়েই ছিলাম। আর এই যে আমার ফ্রেন্ড এখন রেডি হয়ে নিয়েছে, সে যাবে এখন কিছু শ্যুট করার জন্য। একদম মেঘলা ড্রেস পরে একদম ফুল রেডি। তো চলো, ওকে আমি এখন নিয়ে যাব হচ্ছে ইস্কনের মন্দিরের যে পার্ক আছে সেখানে কিছু শ্যুট করবে। তো ওখান থেকে দেন আমরা আবার এখান থেকে আসবো। তো আমরা বেরিয়ে পড়েছি নামহট্ট ভবন থেকে। আর বেরিয়েই সামনেই হচ্ছে ইস্কনের চূড়াটা দেখতে পেয়ে গেছি। ওই যে সকালবেলায় ওয়েদারটা জাস্ট কিছু বলার নেই। লাইক প্যাম্পারিং ওয়েদার, একদম অসাধারণ ঠান্ডা স্নিগ্ধ চারিদিকে, একদম পুরো ফ্রেশ একটা আবহাওয়া। আয় আয় আয়, আরে তুই আগে কি করবি ওটা করে আয় আয়। এই সব জায়গায় এলে জাস্ট লাইক সবসময় মনে একদম ফ্রেশ ফ্রেশ। আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, এমন বৃষ্টিও পড়ছে এখন। আমরা একদম পুরো আমাদের যে ধাম তার সামনের গেটে আছি। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। তো কালকে যে আমরা ইস্কনের গার্ডেনে ছিলাম, আজকে আমরা সেইখানে রয়েছি। তো তোমাদের সকালের আজকের দৃশ্যটা দেখাচ্ছি। এত সুন্দর, চারিদিকটা স্নিগ্ধ শান্ত। চলো তোমাদের একটু ঘুরে দেখো। তো এই যে হচ্ছে ইস্কন মন্দির। আর এখন সেইভাবে লোকজন নেই, চারিদিকটা ফাঁকাই রয়েছে। মেঘলা মেঘলা আকাশ, রোদ্দুর উঠছে। ওই যে সান বাবাজি উপর দিচ্ছে। চলো আর একটু ভালো করে ঘুরে নিলাম, দেখে নিলাম। গাছে কত সুন্দর আম হয়েছে। ইভেন কালকে যখন আমরা বেরিয়ে ওইখানে বসেছিলাম, টপ টপ করে আম পড়ছিল। পাখিরা আর্ধেক করে খেয়ে সেই আমগুলো ফেলছে, টপ টপ করে আমাদের সামনে আম পড়ছে। ইয়া বড় বড়, আর দেখে পুরো কালার একদম পুরো হলুদ একদম। যেহেতু গাছ পাকা আম, তো খুব ভালো টেস্টি তো হবে। বাট পাখিরা আর্ধেক করে খেয়ে নিয়েছে সব, তুলে তুলে আবার ফেলে দিচ্ছে। তো ভেতরে তো ওখানে প্রভুর কাছে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরে থেকে যদি পারি তোমাদেরকে একবার দর্শন করানোর চেষ্টা করবো, দেখে নেব। তো দূরে এই যে মহাপ্রভু কৃষ্ণ, তোমরা দেখে নাও একটু ভালো করে। তো আমরা সবাই ব্যাকপ্যাকটা নিয়ে বেরিয়ে পড়েছি। চেক আউট হয়ে গেছে আমাদের 8টার মধ্যেই। একদম অনেকগুলো নিচে নেমে গেছে। আর আমরা এখন নামছি। এসছিলাম মনে হয় কটা ব্যাগ যাচ্ছে, ডবল ডবল না ব্যাগের ওয়েটগুলো বেড়ে যাচ্ছে। ব্যাগ একটা বাড়িনি, আমাদের ওয়েট বেড়ে গেছে একদিন। চলো, তো আমরা আবারও আজকে চলে এসেছি হচ্ছে কালকে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেই জায়গাতে। সরি, ইভিনিংয়ে আমরা স্ন্যাক্স খেয়েছিলাম সেখানে। তো এতক্ষণ আমি ক্যাফেতে বসেছিলাম, খাবারের অর্ডার দেওয়া হয়েছে। তো খাবার আসবে, তার আগে আমি এখানে দেখলাম একটা গ্রসারি স্টোরের মতন। এই যে এটা, এই যে, তো এইটাতে আমি এখন ভাবছি একটু যাবো, দেখি এখানে গ্রসারি স্টোরগুলোতে কী কী কীরকম কী অ্যাভেলেবেল আছে। তো এখানকার গ্রসারি স্টোরটা ঠিক আমাদের ওখানকারেরই মতনই। এদিকে সব এখানে সব ভেজ জিনিসই পাওয়া যাবে। পাস্তা, নুডলস, চাউমিন, দেখি আর কি। তো
দুটো খুব ভালো জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি না, আমি বাড়িতে গিয়ে দেখাবো। এখানে গ্রসারি প্রচুর জিনিস রয়েছে, যেমন ইভেন জামা কাপড়ও রয়েছে। তো আমার যে জিনিসটা নেওয়া সেটা আমি নিয়ে নিয়েছি, এই যে। আর এখানকার এই যে ব্যাগটা জাস্ট ওয়াও। তো চলো, আমার ফোন এসে গেছে, ওনারা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তখন গিয়ে খাবো। তো আমাদের ধোসা অর্ডার করা হয়েছিল, ধোসাটা চলে এসেছে, সবাই আমরা নিয়ে বসে পড়েছি। ধোসার লুকটা কেমন তোমাদেরকে দেখায়। তো এই যে ধোসা, দেখতে যেমন টেম্পটিং, খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। সবাই এখানে খাচ্ছে। কেমন হয়েছে ধোসাটা সবাই একটু বলো দেখি। আপনি এখানে দারুণ বলছে, ধোসা দারুণ হয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, মেন ব্যাগটা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখান থেকে দেখা যাক এখন আমরা কোথায় ঘুরতে যাই। তাহলে একবারে সবার হয়ে যেত সব কিছু। তো আমরা চলে এসেছি এখন মেন ইসকনের গেটে, মন্দিরে আমরা প্রবেশ করব। চলো, এই সোজা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই সাইড দিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আমি তো বলছি তো, আসো না। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে মিউজিয়াম আর ইসকন আর একটা মন্দিরের সামনে। তো ওই মন্দিরে বা মিউজিয়ামে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেজন্য ফোনটাকে আমি রেখে যাচ্ছি। তো চলো আমি ঘুরে আসি, তারপর তোমাদের সাথে একটু পরে এসে দেখা হচ্ছে। তো আমরা মিউজিয়াম থেকে যেই বেরিয়েছি, ঝড়ে বৃষ্টি মানে বৃষ্টি আমাদের ছাড়বে না আজকে। আমরা এখন দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা এখন কমলে তারপরে দিকে যাওয়া হবে। আরও দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে, দেখো। আর এই যে আমরা এখন প্রসাদের দোকানে দাঁড়িয়েছি, প্রসাদ নেব কিছু এখান থেকে। এই ব্যাগটাও তুলে নাও, আমাদের এই ব্যাগটাও তুলে দিতে বলেছে, আর অসুবিধা নেই। তো আমরা মায়াপুর ইসকন মন্দিরকে বাই বাই বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যে টোটোতে আমরা উঠবো। রোদ বৃষ্টি নিয়ে বেরিয়েছিলাম, আর রোদ বৃষ্টি নিয়েই বাড়ি যাচ্ছি। স্যার একা পড়ে গেছে, আমরা আলাদা উঠতে, স্যার আলাদা উঠতে। তো এইসব দোকানগুলো এখন বন্ধ রয়েছে, এগুলো সব সন্ধ্যাবেলা খোলে। কালকে যখন আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম এদিকে ঘুরতে, তো সব দোকানগুলো খোলা ছিল। তো যাওয়ার সময় এখন তো একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কী করবো, ঘোরাফেরা হয়ে গেছে, মজা লাগছিল। হ্যাঁ, আসার সময় একটা এক্সাইটমেন্ট, একটা আনন্দ, একটা কাজ করে সব কিছু। আর যাওয়ার সময় সেটা কি হয়, মন খারাপ হয়ে গেছে। চলো বাড়িতে যেতেই খারাপ হয়ে গেছে, বাড়িতে যেতেই হবে। সেটাই, কোনো কিছুই চিরস্থায়ী নয় আমাদের। আমরা হচ্ছি, কালকে আমার বড় ভাইরা বলছিল কি, আমরা বলো আমরাও চিরস্থায়ী, আমরা হচ্ছে পাখির মতো। একবার এখানে গায়ে চলে যায়, আমরা পাখির মতো না, পাখির বাসা ঠিক থাকে, আমাদের বাসা ঠিক থাকে না। থেকে নেমে আমরা এখন চলে এসেছি খেয়াঘাটে। তো এই যে আমরা এখন নৌকাতে উঠবো, নৌকার পার করে ওই পারে যাব। অনেক দিন পর আজকে আমরা নৌকা বাইব। ওই জলটা দেখলে ওইখানে যেতে হতো, ওই যে দূরে ওইখানে। তো আমরা বোটে উঠে গেছি, বোট ছিল 2 মিনিটের ডিস্টেন্স, ওই পারে গিয়ে আমরা নেমে যাবো। ভালো লাগছে বলো, আমরা কতদিন পরে নৌকায় উঠলাম না, অনেকদিন। আর যারা এখানে থাকে তারা খুব মজা হচ্ছে, আমার এটা খুব আনন্দ। মানে এটা করে যদি শিয়ালদা চলে যেতে পারি তাহলে আমার আরো ভালো। আমার মাদার ইন্ডিয়া বলছে এটা করে যদি বাড়ি চলে যায় সব থেকে ভালো, একদম বাড়ির সামনে যদি নিয়ে চলে যায় তাহলে কোনো কথাই হবে না। মানে আমাদের না যাওয়ার অবস্থা। এ বাবা যা, আমার এটা মায়াপুরে চলে যাবে। তো আমরা খেয়া পার করে নেমে গেলাম, নেমে গিয়ে এখন অটোতে উঠেছি। তো অটোতে উঠে আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আর একটা অটোতেই আমাদের ফিট হয়ে গেছে, যা খুব ভালো। আমরা উঠে গেছি, ট্রেন ছাড়তে এখন দেরি আছে, ট্রেন ছাড়বে, ছাড়তে আমাদের দেরি আছে। স্যার এখন আমাদের
হচ্ছে হাট বড়, কিন্তু আমাদের জন্য নিয়েছে লিটিল হাট। হ্যাঁ স্যার, স্যার আপনার হৃদয়টা অনেক বড় আমরা সবাই জানি, কিন্তু আমাদের জন্য লিটিল হাট, তাই তো? আমরা ঢুকে গেছি শিয়ালদাতে, বাট অ্যাজ ইউজুয়াল এখানে ট্রেন দাঁড়াবে, তখন দাঁড়িয়ে আছি। শিয়ালদার নাম কি বলছো? তোমার অবস্থা বলছে, বলে স্করপিও কিনবো তারপরে উড়িষ্যায় যাবো, তার আগে না বলছে যদি কিনবো তারপরে যাবো। মানে বিগত আর 4-5 বছর মধ্যে যাওয়া হবে না, শুনে না আমরা যাচ্ছি। তো শিয়ালদা আমরা নেমে গেছি, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাবে। আর আমাদের 3 দিনারই পুরো অবস্থা খারাপ, সারাক্ষণ ট্রেনে জার্নি করে। তাও বেটার আছে, আমাদের তো একদম জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে মানে স্নান টান, বেশ শাওয়ার টাওয়ার নিয়ে ভালো করে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। মা মাছের ঝোল ভাত আর তরকারি করে রেখেছিলো, সেগুলো আমি খেলাম। খেতে নিয়ে একটা লম্বা টানা ঘুম দিয়েছি, তখন রাত্রি মোটামুটি 9:30 মতন বাজে। তো আর কি বলবো, আবারও ঘুম পাচ্ছে, মানে চোরা করে জ্বালা করছে ঘুমে। তো মায়াপুরের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ হয়ে ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, কালকে মায়াপুর থেকে কী কী কিনে আনলাম সেগুলো তোমাদের কালকের ব্লগে দেখাবো। তো চলো এখন কাল মতন বাই।